আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে প্রথমে আলোচনা করব দেশে আটকা পড়া শ্রমিকদের বাহরাইন ফেরাতে দূতাবাসের দরজা। এদিকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে থাইল্যান্ডের দরজা। এরপর আলোচনা করব সৌদি প্রবাসীদের ফ্লাইটে নতুন নির্দেশনা দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিকে আমিরাতে মধ্যাহ্ন বিরতি আইন কার্যকর হয় প্রবাসীদের স্বস্তি। এরপর আলোচনা করব কাতারে 18 জুন থেকে সাপ্তাহিক করোনা টেস্ট বাধ্যতামূলক। এবং সর্বশেষে আলোচনা করব ওমানে বিউটি পার্লার এবং সেলুনে নতুন বিধিনিষেধ আরোপ। প্রথমে আলোচনা করব দেশে আটকা পড়া শ্রমিকদের বাহরাইন ফেরাতে দূতাবাসের দরজা। 4 বছর আগে একটি দেশটিতে হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে বাহরাইন সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়াই বন্ধ করে দেয়, যা এখনও অব্যাহত আছে। এই অবস্থায় যে সকল বাংলাদেশি শ্রমিক দেশে ছুটিতে এসে আটকা পড়েছেন তাদের মধ্যে অনেকের ভিসার মেয়াদি শেষের পথে। উপায় না পেয়ে দেশটিতে ফিরে যেতে তারা বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন। এরপরই রাষ্ট্রদূত কর্মীদের ফেরাতে ঢাকা বাহরাইন রুটে ফ্লাইট চালু করার জন্য দেশটির কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন বলে জানা গেছে। তবে দেশটির সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি, কারণ দেশটিতে হঠাৎ করেই করোনার প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েছে। পাওয়া গেছে ভারতীয় ভেরিয়েন্ট। এর মধ্যে গত মে মাসে 30 জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার বাহরাইনে হামাদ টাউন এলাকায় বসবাসকারী স্থানীয় সাংবাদিক নোমান সিদ্দিকী বাহরাইনের সার্বিক পরিস্থিতি জানাতে গিয়ে বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বাহরাইনে, যার কারণে বাহরাইন সরকার 2 দফায় আবারও 25 জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, গত বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এই পর্যন্ত প্রায় 90 জনেরও বেশি বাংলাদেশি মারা গেছেন। তার মধ্যে গত মে মাসে মারা গেছেন 30 জন। তাই আটকা পড়া শ্রমিকদের বাহরাইনে ফেরাতে দূতাবাস সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এদিকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে থাইল্যান্ডের দরজা। 1 বছরও বেশি সময় ধরে করোনা ভাইরাসের কারণে প্রবেশের নিষেধাজ্ঞা থাকার পর পর্যটকদের জন্য আবারও পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী গতকাল বুধবার এই ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী 120 দিনের মধ্যে থাইল্যান্ড পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। তখন ভ্রমণের উদ্দেশ্যে যে কেউ সেখানে প্রবেশ করতে পারবেন। আর্থিক ব্যবস্থাপনা ও করোনা ঝুঁকি পর্যালোচনা করে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে তার বক্তব্যের একটি ভিডিও পাঠানো হয়েছে, যাতে এই সব বিষয় নিয়ে কথা বলেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের মধ্যে দেশ জুড়ে 105.5 মিলিয়ন করোনা টিকাদান নিশ্চিত করা হবে। পরের বছর আরও মানুষকে টিকা দেওয়া হবে। তাই থাইল্যান্ডের দরজা 120 দিনের মধ্যে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে। এদিকে সৌদি প্রবাসীদের ফ্লাইটে নতুন নির্দেশনা দিল বিমান। সৌদি আরব প্রবাসীদের বিমানে ওঠার 6 ঘন্টা আগে রিয়াদ, জেদ্দা ও দাম্মাম বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার 15 জুন সৌদি প্রবাসী যাত্রীদের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই সব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সৌদি আরব থেকে ভ্রমণকারী যাত্রীরা জেদ্দা, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর দিয়ে দেশে আসবেন তাদেরকে ফ্লাইটে ওঠার 6 ঘন্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। একই সঙ্গে যাত্রীরা যে এয়ারলাইন্সের টিকিট কিনেছেন সেই এয়ারলাইন্সের বুকিং কাউন্টারে ফ্লাইটে ওঠার 4 ঘন্টা আগে মালামাল বুকিং করতে হবে, কারণ 2 ঘন্টা আগে কাউন্টার বন্ধ হয়ে যাবে এবং 1 ঘন্টা আগে বিমান ছাড়ার গেট বন্ধ হয়ে যাবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। তাই সৌদি প্রবাসীদের জন্য ফ্লাইটের নতুন নির্দেশনা দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিকে আমিরাতে মধ্যাহ্ন বিরতি আইন কার্যকর হয় প্রবাসীদের স্বস্তি। সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও অতিরিক্ত তাপদাহ থেকে নিরাপদ রাখতে 3 মাসের জন্য মধ্যাহ্ন বিরতি আইন কার্যকর হয়েছে। মঙ্গলবার 15 জুন এই আইন চলবে 15 সেপ্টেম্বর 2021 পর্যন্ত। এই আইনের আওতায় দুপুর 12:30 থেকে বিকাল 3টা পর্যন্ত বিশেষ জরুরি কাজ ছাড়া বাইরে কাজ করা নিষেধ করা হয়েছে। দেশটিতে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও প্রচণ্ড গরম আর তাপদাহ থেকে শ্রমিকদের নিরাপদে রাখতে প্রতি বছরের মতো এই বছরও মধ্যাহ্ন বিরতি আইন কার্যকর করা হয়েছে। এদিকে মধ্যাহ্ন বিরতির এই নিয়মকে স্বাগত জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। এই আইন কার্যকরের ফলে দেশটিতে থাকা হাজার হাজার প্রবাসী শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এছাড়া মধ্যাহ্ন বিরতির এই আইন ভঙ্গকারী বা অমান্যকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন অঙ্কের জরিমানা সহ নানা বিধান রাখা হয়েছে। এই আইন একবার অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতি শ্রমিকের কাজ করার জন্য 5,000 দিরহাম থেকে
50,000 দিরহাম পর্যন্ত তাৎক্ষণিক জরিমানার বিধান রাখা হয়েছে। উল্লেখ্য, আমিরাতে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রচণ্ড গরম পড়ে এবং তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের উপর থাকে। স্কুল কলেজ জুলাই আগস্ট পর্যন্ত বন্ধ থাকে। তাই আমিরাতে মধ্যাহ্নবিরতি আইন কার্যকর হওয়ায় সকল আমিরাত প্রবাসী বাংলাদেশিরা প্রবাসীদের স্বস্তিতে আছেন। এদিকে কাতারে 18 জুন থেকে সাপ্তাহিক করোনা টেস্ট বাধ্যতামূলক। উপসাগরীয় দেশ কাতারে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সব সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য সাপ্তাহিক কোভিড-19 টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। তবে যারা কোভিড-19 টিকা পাননি, এই নিয়ম শুধু তাদের জন্য প্রযোজ্য। যারা একবার কোভিড-19 আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। এছাড়া বুধবার কাতারের মন্ত্রিপরিষদ বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 18 জুন শুক্রবার থেকে করোনার টিকাপ্রাপ্তরা কাতারে বেশ কিছু নতুন সুবিধা ভোগ করবেন। এইসব সুবিধার মধ্যে রয়েছে যে কোনো ঘরে বা মজলিসে টিকাপ্রাপ্ত 10 জন লোক একত্রিত হতে পারবেন। তবে যদি টিকাপ্রাপ্ত না হয় তবে সেক্ষেত্রে 5 জন। আর ঘরের খোলা আঙ্গিনায় সর্বোচ্চ 20 জন টিকাপ্রাপ্ত ব্যক্তি একসাথে জড়ো হতে পারবেন। যদি টিকা দেওয়া না থাকে তবে সেক্ষেত্রে 10 জন জড়ো হতে পারবেন। এছাড়া 18 জুন থেকে বিয়ে শাদীর অনুষ্ঠান আয়োজন করা যাবে। তবে এতে সর্বোচ্চ উপস্থিতির সংখ্যা হবে 40 জন। আর এদের মধ্যে শতকরা 75 ভাগের টিকা নেওয়া হতে হবে। এদিকে কাতারে করোনার প্রতিদিন গড় আক্রান্তের সংখ্যা 150-র নিচে নেমে এসেছে। আর যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই বিদেশ ফেরত যাত্রী। দেশটিতে এরই মধ্যে 28 লাখের বেশি করোনা ডোজ প্রয়োগ করা হয়েছে। যদিও এই পর্যন্ত 50 বাংলাদেশও মারা গেছেন 579 জন। এদিকে ওমানে বিউটি পার্লার এবং সেলুনে নতুন বিধিনিষেধ আরোপ। মহামারী করোনা ভাইরাসের তাণ্ডবে কাবু গোটা ওমান। দিন দিন বেড়েই চলেছে নতুন আক্রান্ত এবং মৃতের সংখ্যা। করোনা নিয়ন্ত্রণে একের পর এক নতুন আইন জারি করেও লাগাম টানা যাচ্ছে না এই মহামারীর। এরই মধ্যে দেশটিতে প্রথমবার কোভিড আক্রান্ত 3 জন রোগীর দেহে ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাকের উপস্থিতি পাওয়া গেছে। করোনার মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব পাওয়ায় জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। গোটা দেশেই নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। পূর্বের ন্যায় দেশটিতে ফের শুরু হয়েছে বিধিনিষেধ আরোপ। করোনা ভাইরাস প্রতিরোধে ওমানের মাস্কাট প্রদেশে বিউটি পার্লার ও সেলুনের দোকানে পরিচালনার নতুন নির্দেশনা জারি করেছে মাস্কাট পৌরসভা কর্তৃপক্ষ। নতুন এই নির্দেশনা বিউটি পার্লার ও সেলুন মালিকদের অবশ্যই মেনে চলতে হবে বলে জানিয়েছেন মাস্কাট পৌরসভা। নতুন সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে দোকানে 50% গ্রাহক উপস্থিত হতে পারবে। জনসংকীর্ণতা এড়াতে দোকানে কর্মী সংখ্যা অর্ধেকে নিয়ে আসতে হবে। দোকানে ব্যবহৃত চেয়ারগুলির মধ্যে 2 মিটার দূরত্ব রাখতে হবে। কাপড়ের তোয়ালে ব্যবহার বন্ধ করতে হবে। এর পরিবর্তে টিস্যু পেপার ব্যবহার করতে হবে। এছাড়াও গ্রাহক নিজস্ব উদ্যোগে কোনো তোয়ালে আনলে সেই গ্রাহকের ক্ষেত্রে তোয়ালেটি ব্যবহার করা যাবে। দোকানে ব্যবহৃত ধাতব সরঞ্জাম নির্দিষ্ট বক্সে রাখতে হবে। দোকানে ব্যবহৃত সকল সরঞ্জাম এককভাবে ব্যবহার করতে হবে। নিয়মিত টয়লেটগুলি পরিষ্কার করতে হবে। মহিলা শ্রমিক এবং ক্লায়েন্টদের মধ্যে খাবার সরবরাহ আদান প্রদান বন্ধ করতে হবে। সবসময় 70% অ্যালকোহলযুক্ত স্টেরিলাইজার পরিষ্কার করতে হবে। ব্যবহৃত সকল সরঞ্জাম ডিভাইস প্লাস্টিকের কভার ব্যবহার করতে হবে। কাজ শেষে সকল সরঞ্জাম পরিষ্কার করে রাখতে হবে এবং সর্বশেষে গ্রাহক ও কর্মীদের মধ্যে কথাবার্তা সীমিত করতে হবে।